যেগুলো দেখেন ইংল্যান্ড তারপরে জার্মানি এগুলো সব বাচ্চাটা তো এগুলো হলো সব আমেরিকার বাচ্চাটা তাদের মধ্যে আপনার কি করেছে যে আমেরিকা এই যে আমেরিকা ইংল্যান্ড থেকে ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করলো বুঝলেন যাদের থেকে তারা এখন তাদের পাচাটে মানে পাঁচটি কি করছে বুঝলাম না পাঁচটি কি করে ক্ষমতায় থাকে কোন জায়গায় ক্ষমতা থাকে সব জায়গায় কোথায় সব জায়গায় সমস্ত রাষ্ট্রগুলি আজকের আমেরিকার সাথে আমাদের যেমন পাচাটা আমাদের যেমন পাচাটা ভারত পাচাটা এই তারপরে ভারত দিয়ে গেছে ওবামা দিয়ে গেছে যে আমি তো এত দুনিয়া আমার সারা মহাবিশ্ব আমার নিয়ন্ত্রণ করতে হয় পায়ের নিচে তো ময়লা থাকে ওখানে চাটলে কিভাবে কিন্তু একে বলে গেছে যে বোধহয় নরসিংহ তখন ছিল যে এই সাবকন্টিনেন্টাল যে এই রাষ্ট্রগুলি এগুলো তুমি দেখভাল করবা বলে গেছে তাকে এখন তারপরে তার ইবারায় এখানে বলছে স্যার দেখা করতে পারি এই যে মোদি বলছে স্যার দেখা করতে পারি এই প্রতিকাশিত এটা এপস্টাইন ফাইলসের কথা বলছেন আপনি এপস্টাইন ফাইলস যেটা প্রকাশিত হচ্ছে আপনাকে সেটা রেফারেন্স দিচ্ছেন হ্যাঁ এখন যেটা হলো যে এই যে অবস্থাটা আপনি আমেরিকায় হইছে কিনা তারাই তো এটা মানতেছে না আমেরিকা হইছে কিনা আমেরিকা তো মূল একক পরাশক্তি না তাহলে কি আপনারা যদি আমেরিকাকে আদর্শ হতে পারে একজন ইসলামিক দলে আপনি উদাহরণ দিচ্ছেন আমেরিকা ধর্ম এটা তাদের খ্রিস্টান নাকি আপনারা ইসলামিক দল আপনারা উদাহরণ হিসেবে আমেরিকার উদাহরণ আমরা বলেন না কেন খালি ইসলামী কি করবে না এই খালি কুচে কুচে আনেন ইসলামের মধ্যে ওদের নিয়ন্ত্রণে আপনার কাছে আসবে না আমরা বিরোধিতা যাব আপনি এইটা বলেন না কেন আমেরিকা কেন ওটা বলেন না কেন খালি আমাদের দেখেন শরীয়ত হলে আল্লাহ প্রদত্ত আইন কোন মুসলমান শরীয়ত অস্বীকার করলে আপনি সত্যিকার এই জায়গা তো শুনেন আমি একটা কথা বলি শরীয়ত আইন ব্যতীত এই দেশের একটা তাহলে আপনি কি মনে করেন যে জামাত যে এখন শরিয়া আইন থেকে সরে এসেছে এটা একটা কথার বরখেলাফ কথার বরখেলাফ না নীতির আদর্শের বরখেলাফ না তাদের যে সতলোকে আল্লাহর আইন চাই সতলোক এটার বরখেলাফ না নীতির আদর্শের সাথে বরখেলাফ না এটা যে আপনার কাছে আসবো আপনি এখন সব জায়গাতে ব্যবহার করা হচ্ছে তো তাহলে এই যে পাকিস্তানে হতে পারে ইন্ডিয়াতে হতে পারে বাংলাদেশে তো হয়েছেই তো তাহলে শরিয়া আইন ছিল না এগুলো আপনি একটা আফগানিস্তানের মতো আমাদের হয়ে যেতে হবে আফগানিস্তানে বলা হয় অধিকার মদিনার কত বলতে পারেন না অত দূরে মদিনা থেকে আনবো আমরা আফগানিস্তানে আপনি বলবেন মদিনার স্টাইলে কোথায় যাব এই বিষয়ে বলছে এই বিষয়ে আমরা বিরতির পর মদিনা আমরা বলবো আপনি মদিনা বলেন আফগানিস্তানে এখনো তো আছে আমরা হয় জানেন কেন মদিনা যাইতে পারেন না আছে তো আফগানিস্তান আছে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি সবচেয়ে বেশি বিশ্বের মধ্যে আফগানিস্তান হ্যাঁ আপনি দেখেন না দেখেন তার মান দেখেন আপনি দুর্নীতি জিরো টলারেন্স ইহুদিদের বানানো এগুলো ব্যবহার করা ঠিক হবে আপনি দেখেন এত উস্কানিমূলক কথা বলেন কেন সাংবাদিক হইছেন নিরপেক্ষ থাকবেন এই সাংবাদিকই তো ধ্বংসের জন্য যতগুলো উপাদান তার মধ্যে একটা কিন্তু গণমাধ্যম ঠিক আছে আজকে প্রথম আলো কি করছেন তার জিয়ার বুদ্ধে খালদার বুদ্ধে কি লিখছেন প্রথম আলো আগ্রামলে এখন লাগে কি প্রথম আলো বলেন না এই তো সাংবাদিক কি ভুল নাকি শুধু একটা শব্দ ভুল আরেকটা জিনিস দেখুন যে এই যে গত 54 বছরের আমাদের এই যে ইতিহাস রাজনৈতিক দেশ আমরা কথা বলছি আজকে ওনাদের ইসলামী আন্দোলনের সম্ভবত 260 প্লাস আসনে তারা দাঁড়িয়েছেন এবং একটি বড় রাজনৈতিক দল হিসেবেই তারা মাঠে আছেন কিন্তু দেশের যে 51% হচ্ছে ভোটার নারী তারা কিন্তু বারবার নারী সম্পর্কে একটি শব্দ বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ মা শব্দটি বলেন অত্যন্ত ইমোশনাল হয়ে যায় আমরা ঠিক আছে কিন্তু মা হিসেবেই শুধু নারীকে কি আমরা দেখব না নারী নেত্রী হবে না নারী বৈমানিক হবে না নারী যুদ্ধ করবে না নারী দেশ শাসন করবে না এটা কি বলেছে নারী যুদ্ধ করবে দেশ শাসন করবে যদি তারা আমি একটু শুধু রাষ্ট্র ক্ষমতার প্রধান পদে আসতে হবে বলতে দেন পুরো প্রক্রিয়াটা মন্ত্রী তো হতে পারবে শুধু প্রধানমন্ত্রী হতে পারবে না না এখন উনি প্রধান সেনাপতি হতে পারবে প্রধান সেনাপতি হতে পারবে প্রধান সেনাপতি আমি একটু বলি ভাই আচ্ছা প্রধান সেনাপতি প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি এইসব হতে পারবে আচ্ছা সিইও হতে পারবে রাষ্ট্রপতি হতে পারবে না তাও পারবে না কোন সিইও হতে পারবে না যে কোনো প্রতিষ্ঠানে মানে প্রধান হতে পারবে না কারণ এখন বিষয়টা হচ্ছে এইটা নট অন দ্য টপ পোস্ট উনি বলবেন প্রতিষ্ঠানের সিইও হওয়াটা আর একটা প্রধান বিচারপতি হওয়া প্রধানমন্ত্রী হওয়া রাষ্ট্রপতি হওয়া এক জিনিস না তো আচ্ছা আরেকটা ব্যাপার হলো কি আমি একটু বলি কথাগুলো আপনি যদি একটু মন দিয়ে আমাকে বিবেচনা করেন কারণ আমাদের এগুলো জানার দরকার আছে সেটা হচ্ছে জানার কথা একটা এক ধরনের থাকে আর এটাকে সমালোচিত করা বলি আমরা কোনো আলোচনা করছি ভোটার হিসেবে আমাদের সব ভোটার তো এখানে কথা বলতে পারছে না আমরা তাদের প্রতিনিধি হয়ে অনেক সময় কথা বলি সাংবাদিকরা যে এই ব্যাপারটা কিভাবে ঘটছে আপনি দেখুন যে আপনি পোশাক আশাকের ব্যাপারে নারীকে নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে এক একটা পেশার এক এক ধরনের পোশাক প্রয়োজনীয় হয় যিনি বৈমানিক হবেন উনি যিনি চোখ নাক ডাক হাত পাট সবকিছু আটকে গিয়ে একটা এই আকাশে উঠে যান তারপরে যখন প্রয়োজন হবে প্যারাসুটে গেতে তিনি তার হিজাব খুলবেন নাকি এই বোরকা খুলবেন না প্যারাসুটে নামবেন কাজে তাকে তো আগেই আটকে দেওয়া হচ্ছে আরেকটা কথা হচ্ছে এই নারী আর পুরুষ যে বিষয়গুলো এগুলো তো আসলে সমাজ তৈরি করে একটা শিশু যখন 2 বছর বা 3 বছর থাকে তাকে কি শিখায় কে যে তুমি নারী বা পুরুষ তুমি রাতে এটা করতে পারবে না তুমি এখানে যেতে পারবে না এই বিধিনিষেধগুলো তো সমাজ শিক্ষা দেয় তাহলে আমরা যখন রাষ্ট্রীয়ভাবে এভাবে শিক্ষা দিব তুমি নারী তুমি এটা করতে পারবে না তুমি এটা পারবে না তোমার জন্য রাতের বেলা বিশ্ববিদ্যালয় তৈরি হবে তোমার জন্য আলাদা আলাদা ট্রেনের কামরা হবে তোমাদের জন্য আলাদা আলাদা কয়েকটি জেলাও হয়তো
ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র সেখান থেকে কত দূরে আমাদের নিয়ে যায়। তাহলে কি আমরা কি মুক্তিযুদ্ধকে অস্বীকার করছি? কিন্তু এখানে তো আমার প্রশ্ন আছে যে আপনি ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের কথা বলছেন, কিন্তু যে সংস্কার প্রস্তাব করা হচ্ছে সেখানে তো এই দুইটা শব্দ নাই। অবশ্যই এই কারণেই তো আমার এত আপত্তি যে 30টি দলের সাথে মিলে যে সংস্কার প্রস্তাবটা করা হলো, সরকার ডানপন্থাকে উস্কাই দিচ্ছে বলেই, এই সাম্প্রদায়িক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করছে বলেই কিন্তু সংস্কার পদ্ধতিতে আপনি মনে করেন এই সরকার কোন জায়গায় কথার খেলাপ করেছে? কথার খেলাপ অবশ্যই করেছে, কারণ মুক্তিযুদ্ধ তো আমাদের একটা বড় দেওয়া কথা আমাদের প্রত্যেকের কাছে, সেটা কি খেলাপ নয়? আমি যখন ছোট করে আরেকটি কথা শুধু আমাকে বলবেন, সেটা হচ্ছে যে আমরা যখন দেখলাম এনসিপি জামাতের সঙ্গে গেল, তখন এনসিপির অনেক প্রমিনেন্ট সদস্য যারা গুরুত্বপূর্ণ তারা বেরিয়ে গেলেন, তাদের মধ্যে একটা বিরাট অংশ নারী। আপনার কি মনে হয় যে এনসিপি কি নারীদেরকে দেওয়া তার কথা রাখে নাই? না, এনসিপি তো অবশ্যই কথা রাখেনি, কারণ নারী তো 16ই জুলাই যেই হাজার হাজার নারীরা রোকেয়া হল থেকে বেরিয়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই মিছিল থেকে কিন্তু শুরু 36 জুলাইয়ের। কাজেই তাদের যে বড় অংশীদারিত্ব ছিল, শুধু সেখানে কেন, প্রত্যেকটা লড়াই সংগ্রামে নারীদের ভূমিকা আমাদের এখানে সবচেয়ে বেশি। এবং সেই কারণেই হয়তো এই ভাইদের দল কওমি মাদ্রাসায় শেখ হাসিনা কওমি জননী হয়ে বসেছিলেন, তখন কিন্তু নারী নেত্রীকে মানতে অসুবিধা হয়নি। তখন শেখ হাসিনাকে কওমি জননী তাদের নেতারা বানিয়েছিল, আমাদের নেতারা ইসলামিক আমাদের আপনাদের যে নির্দিষ্ট দল ইসলামিক আন্দোলনের একটা গ্রুপ, তারা আওয়ামী লীগের সাথে কওমি জননী বলছে, আবার এখন একটা গ্রুপ তারা খালেদা জিয়াকে মা বলছে। তার মানে কি আমরা তো জানি না কে কোন গ্রুপ। আমাদের কথা হচ্ছে আপনারা যখন সরকারের অংশ হন তখন নারী নেত্রী মানতে অসুবিধা হয় না। না, আমরা সব সরকার আপনারা বলেন কেন? আমি শেষ করি ভাই, আপনার সময় আপনি বলেন, আপনারা বলেন কেন সব এক পালায় উঠেন? আমি একটু বলি আমার কথাটা, যুক্তিটা দিতে বলেন। 2001 সাল তো পিছনের ঘটনা। 2001 সালে পাশাপাশি নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব খালেদা জিয়ার নেতৃত্বে মন্ত্রিসভায় থাকার পরে ওই দলের সাথে আপনারা কি করে বৈঠকে বসে একসাথে গেছিলেন? এই সেদিন গেলেন কেন? তার মানে আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করেন। তাহলে আপনি গেলেন কেন? ইসলাম দেশ মানবতার জন্য করতে এটা। আপনি গেলেন কেন? জনাব উনি আসলে অ্যাজ এ হোল সকল ইসলামী দলকে একসঙ্গে ধরে আমরাই করেছি। আপনারা তো পাকিস্তান বানাবেন, আমরা তো পাকিস্তানকে ধ্বংস করেছি। পাকিস্তানকে ধ্বংস আপনি করেন নাই, আপনি করছেন, আমরাই করেছি। ওই যে বলেন জনমানুষ আপনারা কি? আপনারা কি তাহলে এই যে সুবিয়া কামাল আইয়ুব খানের এই খান এই কায়দা আজমের প্রশংসা করছে, আবার স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর প্রশংসা করছে, এই সুবিয়া কামাল এটা আপনারা। এই যে আপনার এটা কি শ্যামল দত্ত, আওয়ামী লীগের দালাল একটা বৈঠক প্রেস ক্লাবে, এই শ্যামল দত্ত একটা প্রোগ্রাম করতে পারেনি। শ্যামল দত্ত পাকিস্তান ভাঙিছিল কেনা এই সুফিয়া কামাল, আমরা এরা সুর পাল্টাইছে, এরা সুবিধা নেওয়ার জন্য, এই সব সাংবাদিকরা সুবিধা নেওয়ার জন্য কওমি জননী যারা করেছিল এই সমস্ত ইসলামিস্টরা বদলায় নাই। না না, এটা সাংবাদিকদের দোষ দিচ্ছেন কেন? এইটা আমাদের বলবেন কেন? আপনি বলবেন আপনি কি শ্যামল দত্ত নাকি? আপনি শ্যামল দত্তের কথা আমাকে বলছেন কেন? আপনি স্পেসিফিক বলবেন, আপনি শ্যামল দত্তের কথা আমাকে বলছেন কেন? আপনি স্পেসিফিক বলেন, আপনারা বলেন কেন? এই সব আপনারা শ্যামল দত্তের কথা আমাকে বলেন কেন? আপনি কি সুফিয়া কামাল, আপনি সুফিয়া কামালের কথা আমাকে বলেন কেন? তাহলে আপনি আমাকে সব বিষয়ে বলেন। প্রথম আলো কি করেছে আমরা শুনি, তারপর আমরা একটা বিরতিতে যাব। প্রথম আলো কি করেছে? না না, কি করেছে? আগের বারের যারা ছিল ওই যে 2008 আগে প্রথম আলো কি লিখছেন? বাংলাদেশ বিশ্বের তৃতীয় দুর্নীতিবাজদের মধ্যে একজন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে। না না, এটা সকল পত্রিকা বলেছে। না না, এটা পত্রিকা লেখছে তো। এটা তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে। তারপরে হলো 100 কোটি টাকা আনছে বাবর সহ তারকে নির্দেশে এই যে থেকে এই এত জঘন্য কথা লেখলো প্রথম আলো, আর আজকে বলে তার 47% ভোট পাবে, অমুক পার্সেন্ট ভোট পাবে। এগুলো তো সবই করেছে। দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে, সন্ত্রাসী বিশ্ব বানিয়েছে, সাদাবাজ দখলবাজ সবগুলো তারা করেছে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি করেছে যেটা, তারা জাতীয় চরিত্রটা ধ্বংস করেছে। জাতীয় চরিত্র বলতে কোনো চরিত্র নাই। তো জাতীয় চরিত্র ধ্বংসে আর কারো কোনো অবদান নাই। এই ক্ষমতাসীনে সবচেয়ে বেশি করেছে, ক্ষমতাসীন যারা থাকে তারা কিন্তু এটা ধ্বংস করেছে। আজকে দেখেন আমরা দুর্নীতিবাজ, সচিবরা দুর্নীতিবাজ, বিচারপতি প্রধান বিচারপতি আজকে সামনে যে হাত যুবক করে দাঁড়ায় খায়রুল হকের মতো প্রধান বিচারপতি, সিনহা দেশ থেকে পালাই গেল প্রধান বিচারপতি। তারপরে এই যে প্রধান নির্বাচন কমিশন আপনার এই যে নুরুল হুদা শামসুদ্দৌলা গলায় জোতার মালা দিয়ে তাকে হাঁটাইতে হয়। এই যে জাতীয় চরিত্র এগুলো সব সরকার করেছে, ক্ষমতাসীনরাই করেছে। ক্ষমতাসীনরাই এই সব লোকগুলোকে ব্যবহার করে তাদের পক্ষে নিয়েছে। সাংবাদিকতার নামে গণ অভ্যুত্থান হয়েছে, সেই জন্যই গণ অভ্যুত্থান হয়েছে। এবং এই যে আপনি কথাগুলো বলতেছেন, তার মানে কি আফগানিস্তান হয়ে যেতে হবে, নারী শিক্ষা বন্ধ করে দিতে হবে? আপনি বারবার এটা আনেন কেন? কারণ আপনি যা বলতেছেন সব দিকে চলে যাচ্ছে। তো আপনি প্রথম আলো যেমন এজেন্ট, আপনি একটা এজেন্ট। হ্যাঁ, আপনি এজেন্ট তো একটা গালি। আপনাকে বলি যুক্তি দেখান। আফগানিস্তানের আমার কথা মধ্যে কথা বলবেন না। আমি আফগানিস্তানে কখন আনছি? উনি খোসাইয়া আফগানিস্তানের মানে কি? না না, এই কথাটা উনি বলে কেন? ওরা ভালো ক্রিকেট খেলে। আর না, ভারতের খেলে কেনা, এগুলো সব ভারতের জানা। আফগানিস্তান দিকে এত মনোযোগ কেন? একবার বলেন পাঁচ চাটে, একবার বলেন পদন হলো কেন? পাটাকে খুব খারাপ জিনিস দেখি। পাঁচটার মোজা পরা থাকে, চাটবে কি করে? এই জায়গায় পাঁচটা ছাড়া তার কোনো যুক্তি দিতে পারতেছেন না। আমি বিদেশি এজেন্সি নিয়ে যারা পত্রিকা চালায়,
সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তারা লড়াই করেছে। তাহলে এই যুক্তির উত্তরে আপনি কি বলবেন? আরেকটি হচ্ছে যে আপনারা কি কখনো কখনো প্রভাবিত থাকেন? কেননা আমাদের আরেক আলোচক বলছিলেন কিন্তু যে আপনারা প্রভাবিত থাকেন, আপনারা এক পক্ষ নেন আরেক পক্ষ নেন না। তো আপনি একটু ব্যাখ্যা করেন। আপনি যেমন বলেছেন যে তাদের পক্ষে কিছু লোক জননী বানায় সবাইকে, তারপরে কথার পর খেলাফ করে। এবং আপনার সঙ্গে আরেকটা প্রশ্ন করে রাখি একই সাথে, সেটি হচ্ছে যে এই যে আমরা দেখলাম যে এনসিপি থেকে নারীরা তেমন দাঁড়াতে পারে নাই, অল্প কয়েকজন, তার মধ্যে একজন আবার বিদেশ থেকে এসে দাঁড়িয়েছেন। আর এইখানে তাদের যে মূল নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদেরই কয়েকজন বেরিয়ে গিয়েছেন এবং একজন মাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এই যে তার নিজের দলের সঙ্গেই তরুণরা এক ধরনের কথা রাখলো না, জি এটা কেন হলো? জি, এই প্রসঙ্গটা পরে বলি, আগে ভাইয়ের এই বিষয়টা নিয়ে আসছে যে উনি বলছেন যে আফগানিস্তানের যে লড়াইয়ের ব্যাপারটা এবং তালেবানের লড়াই, আসলে দেখুন যে এই যে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধে এই লড়াই কিন্তু আফগানিস্তানে একা করেনি, ভিয়েতনাম করেছে, ল্যাটিন আমেরিকায় হয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয়েছে, খোদ বাংলাদেশেই হয়েছে। আমাদের অত দূর যেতে হবে কেন? বাংলাদেশে কি লড়াই হয়নি? বাংলাদেশে লড়াই কি পাকিস্তানের হয়ে সপ্তম রণতরী আমেরিকা পাঠিয়ে দেয়নি? অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা এই কথা বলেছে, এটা তো নতুন কিছু না। কিন্তু যারা যুদ্ধ করলো, যুদ্ধ করবার পর যেই বিজয়ী জাতি যখন একটি নারী গোষ্ঠীকে অন্ধকারে ঢুকিয়ে দিল, তাদের জন্য স্কুল বন্ধ, কলেজ বন্ধ, শিক্ষা ব্যবস্থা বন্ধ, এটাকেই তো আমরা অন্ধকার যুগ বলবো। যাদেরকে একজন নারীকে নিতে কি যেন আরবিতে শব্দটা বলে, মেহরাম না কাকে নিয়ে যেন সাথে করে যে নিয়ে যেতে মাহরাম বলা হয়। এই যদি হয় একটা মানবিক একটা পৃথিবী তো আমরা চাই, এবং আমরা তো এই চোখটা দিয়ে পৃথিবীটা দেখতে চাই। আমরা তো বেহেশত পাওয়ার জন্য 24-এর গণ অভ্যুত্থান করি নাই। আমি কিন্তু রাষ্ট্রের কাছে বেহেশত চাই না। আপনি বেহেশতিতে গিয়ে আমার এই অফুরন্ত অনন্ত সুখ আমার আল্লাহর কাছে আমি চাইবো কি, সেটা তো আমি এইভাবে সামাজিকভাবে সবার সামনে দেখাই চাইবো না। এটা তো একটা দার্শনিক লড়াই আমার সাথে আমার আল্লাহ, বা দার্শনিক চাওয়া পাওয়া। আমার কাছে ইহজাগতিক যেই সমস্ত আমার হিসাব নিকাশ, আমার গণতন্ত্র, বাক স্বাধীনতা, আমার খাদ্য, বস্ত্র, অন্ন, এগুলো তো সব পৃথিবীর চাহিদা। ওই বেহেশতে গিয়ে তো আমার বস্ত্র আর খাদ্যর জন্য আন্দোলন করতে হবে না। আমার এইখানে আন্দোলন করতে হচ্ছে, এইখানকার চাওয়া পাওয়া নিয়ে আমার যে হিসাব নিকাশ। সেইখানে আপনারা বলবেন না, নারীদেরকে তো 50% দেওয়া হয়েছে। 50% দেওয়া হয়েছে কারণ ইসলামটা সর্বশেষ এসেছিল। বিদ্যুৎ আবিষ্কারের পর আর কোনো ধর্ম আসে নাই, ভবিষ্যতে আর আসবে না। এগুলো সব আলোকিত হয়ে গেছে, সবই আল্লাহর হুকুমেই হয়েছে। গাছের একটি পাতাও তার হুকুম ছাড়া চলে না। কাজে এইসব নিয়ে আমার আপনার তর্ক করার দরকার নাই। যেই এত বহু বিচিত্র যে সংস্কৃতি, এত বিচিত্র যে সমাজ, ধর্ম, সবই তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ কি হিন্দুদের সৃষ্টি করেন নাই? আল্লাহ কি দেবদেবতা সৃষ্টি করেন নাই? তাহলে কি এই যুদ্ধ আমরা কার নামে করি? আল্লাহর নামেই আমরা আরেক জাতিকে কেন নির্ধারণ করতে যাই? এগুলো তো খুবই প্রাথমিক একটা বিষয়। আমার আল্লাহ কি আপনি আমাকে জোর করে শেখাবেন? আমার কি আল্লাহ? আমি তো আমার বিচার তো আমি আমার আল্লাহ করবে। কাজে এই যে বিষয়টা, তারা কিছু নিয়ম কানুন বেঁধে দিতে চাচ্ছেন, এবং এই আফগানিস্তান কেন উদাহরণ হিসেবে আসে? এটা সমসাময়িক একটা ঘটনা, যে কি করে এত শক্তিশালী একটা জাতি। কিন্তু আপনি কি মনে করেন যে এই সন্দেহ কোনো ভিত্তি আছে যে আমাদের দেশের? কারণ আমাদের দেশের ইসলামিস্টরা আফগানিস্তানে যান, ওইদিকে পাকিস্তান, এদিকে উজবেকিস্তান। আমি বলি আমাদের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, বাংলাদেশের নামও যদি চেঞ্জ করার একটা সংস্কারের প্রস্তাব আসে, আমি অবাক হব না। সেটা হতে পারে বাংলাদেশ। আশা করি আসবে না। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনার কাছে আসছি, এটাই আপনার আলোচনা। আমি একটু জানতে চাই যে আপনি কি আমাদের কি কারণে আপনি এত রুষ্ট হয়েছেন? না, কেউই মানে তার ক্ষমতায় যাওয়ার আগে যে তার বক্তব্য ছিল, ক্ষমতায় যাওয়ার পরে ওই বক্তব্য সে রাখে নাই, কেউ না। কিন্তু আপনারা তো ক্ষমতায় যান নাই, গেলে যদি আপনাদেরটা বদলে যায়, গেলে আমার জনগণ আমার নামাই দেবে। দেশের জনগণকে আমি স্যালুট জানাই, এই জন্যই জানাই যারা সুন্দর সুন্দর কথা বলে জনগণকে ধোঁকা দিয়ে জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় গেছিল, তারা যখন জনগণ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে, জনগণ কিন্তু তাদের নামাই দিছে। যেমন মুসলিম লীগ হয়েছিল, 98% ভোট পাইছিল মুসলিম লীগ, জানেন তো বোধহয়। সেই মুসলিম লীগকে 7 বছর ব্যবধানে নামাই দিল, 14 হাত মাটি নিয়ে সেটা পাই দিল। আইলো যুক্তফ্রন্ট, তারা জনগণকে অনেক কিছু প্রত্যাশা দিয়েছিল, 7 বছরের ব্যবধানে দিল যুক্তফ্রন্টকে নামাইয়া। আইলো আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করলো, 3 বছর 3.5 বছরের মধ্যে দিল সেই আওয়ামী লীগকে শেষ করিয়া। আইলো বিএনপি, দিল সেখানে বিনাশ করিয়া। আইলো জাতীয় পার্টি, দিল তারা শেষ করিয়া। এরপর আইলো আওয়ামী লীগ, দিল তারা শেষ করিয়া। এইভাবে জনগণ, এই জনগণের সাথে যারা ওয়াদাবদ্ধ হয়, এই ওয়াদা যারা রক্ষা করে না, জনগণকে সারা জীবনে শেষ করে হ্যাঁ না, জনগণকে ভালো জানে, তারা কালোকে কালো বলতে জানে, সাদাকে সাদা বলতে জানে, ভালোকে ভালো বলতে জানে, হ্যাঁ, খারাপকে খারাপ বলতে জানে। এটা হলো জনগণের এর মধ্যেই থাকবে শুধু। হ্যাঁ, এখন তো যতদিন পর্যন্ত একটা আপনার দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা রাজনীতির এই খপ্পর থেকে দেশকে যখন উত্তরণ করা না যায়। আপনি দেখেন আজকে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল কেন? গণতন্ত্র, ভোটাধিকার। তারা কেছিল মৌলিক, আমরা কেছি না, প্রত্যেকের ভোট লাগবে। সেই লোকটা আয়সা
3 বছর 2.5 বছর 3.5 বছরের মধ্যে সেই দেশটাকে গণতন্ত্রের গড়াটাকে হত্যা করেছে। এই নির্বাচনের সঙ্গে অবশ্য তাদের কোনো সম্পর্ক নাই, তারা তো অংশ নিতে পারছে না, তাদের তো শেষ করিয়া দিয়েছে। কিন্তু আপনি আমাকে বলেন যে এই যে আপনি বলতেছেন দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা রাজনীতি, যে আমাদের আমির বলেছেন পচা রাজনীতি, তাহলে রাজনীতি যদি এত পচা আর কলুষিত হয় আপনারা সেটা কেন করেন না? এইটা করি তো আমরা, এই জন্য আমরা করি না তো, আমরা তো চাই যে এইটাকে দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা রাজনীতি একমাত্র ইসলাম করতে পারি। কিন্তু রাজনীতি আপনারা আসছেন, সেই ভোট দিয়ে তো আসছেন। রাজনীতি মানে ভোট, রাজনীতি না, রাজনীতি মানে ভোট না, খালি ভোটেই রাজনীতি। পাকিস্তান তো ইসলাম প্রতিষ্ঠা করেছিল, পাকিস্তানের রেজাল্টটা কি? এই পাকিস্তান তো ইসলামের সাথে গাদ্দারি করেছে। তারা কোথায় গাদ্দারি করেছে? তো ইসলামের তো কিছুই নাই পাকিস্তানে, কিছুই তো নাই। আজকের মুসলিম লীগ নামে ক্ষমতা দেয়, নওয়াজ শরীফ বসে অন্যতম একজন দুর্নীতিবাজ। আজকের মনে করেন ইমরান খান, কতবার একজন বিশ্বের একটা সবচেয়ে বেশি পপুলার লিডার হলো ইমরান খান, তাকে কিভাবে নেস্তনাবুদ করে দিল সেই পাকিস্তান। কাদের ইন্ধনে? তা আমাদেরকে যে বলা হচ্ছে এটা আমাদের অনেক ভালো বন্ধু। কারা? পাকিস্তান। কার বন্ধু? আমরা বাংলাদেশের বন্ধু না। কেনা বলছি বন্ধু? বিভিন্ন দল বলছে তো। না, ভিন্ন দল বলছে তারা বলছে বন্ধু এখন কতদিন শত্রু থাকবে? যেমন ব্রিটিশ থেকে আমেরিকা স্বাধীনতা হয়েছে না, এখন ব্রিটিশ আর আমেরিকা বন্ধু না? শত্রু কয়দিন রাখবেন আপনি? এই ব্রিটিশ এখন আমেরিকার বন্ধু না? ইসলামকে ধ্বংস করে দিয়েছে, একটু আগে বললেন ধ্বংস করে দিলে বন্ধু হতে পারে। ধ্বংস করে সুবলতারা ভোগ করতে, দুষ্ফলতারা ভোগ করতেছে না। আজকের 47 সাল থেকে অদ্যাবধি 5 বছরের জন্য কোন সরকার পাকিস্তানে প্রতিষ্ঠা লাভ করতে পারে। ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নাই, আমরা এখানে এসে আমাদের আজকের চলমান খানিকক্ষণের জন্য বিরতি দিচ্ছি, কারণ আগামীকাল আবার দেখা হবে চলমান।